চলো আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে পরামর্শ শুরু করলেন, ও আমার সাহাবীরা বলো কিভাবে আমরা আমাদের রণকৌশল ঠিক করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মত শোনার আগে নিজের একটা স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যে একটা গরু জবাই হইতেছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম যে আমার তরবারির সামনের অংশ ভেঙে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম যে আমি একটা সুরক্ষিত দুর্গের মধ্যে আমার হাতটা রেখে দিয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না, আপনি একটু স্বপ্নের ব্যাখ্যা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যে দেখেছি যে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন গরু জবাই হচ্ছে, এটার দ্বারা আমি বুঝতে পেরেছি, এটার দ্বারা উদ্দেশ্য হলো উহুদ যুদ্ধের মধ্যে আমার অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবেন, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবেন। তারপর বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যে দেখেছি আমার তরবারির সামনের অংশ ভেঙে গিয়েছে, এটার উদ্দেশ্য হলো আমার নিকটাত্মীয়দের মধ্যে একজন এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দেখেছি আমি সুরক্ষিত একটা দুর্গের মধ্যে হাত রেখেছি, এটার দ্বারা উদ্দেশ্য হলো কাফের মুশরিকেরা মদিনার উপর আক্রমণ করতে পারবে না, আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করবে। স্বপ্নের পুরো কাহিনী সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিল। উপস্থিত সাহাবীরা বুঝতে বাকি রইল না যে আল্লাহ রাসূল যেহেতু স্বপ্নের মধ্যে দেখেছে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবে, সুতরাং আমরা মরে যাব। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান ছিল এমন, যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা হয়ে গেছে যে সাহাবীরা ইন্তেকাল করবে, এরপরও যুদ্ধ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা তারা হয় নাই, এক বিন্দু পরিমাণও সাহাবায়ে কেরাম পিছপা হন নাই। ওইদিকে মক্কার কাফেররা 3000 অনেক সৈন্য, 3000-এর সৈন্যবাহিনী নিয়ে সশস্ত্রে তারা সজ্জিত হইয়া অনেকগুলা ঘোড়ার হাতে নিয়ে তারা ময়দানের দিকে রওনা শুরু করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছে। ওইদিকে কত? 3000, আর মুসলমানদের কত? 1000। কিছু দূর যাওয়ার পরে যখন তাঁবু স্থাপন করলেন, তখন সেখানের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারও ছিল। সে যখন শুনতে পেলেন কাফেররা 3000-এর বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, তখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে তার 300 সৈনিক নিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। নাউজুবিল্লাহ। গেছিল কয়জন? 1000। আর মুনাফিকরা 300 জন কি করছে? চলে আসছে। আর বাকি রইল কত? 700 জন। ওইদিকে 3000, এদিকে 700। এরপরও সাহাবায়ে কেরাম মন ভাঙে নাই, এরপরও সাহাবায়ে কেরাম ভয় পায় নাই, কেননা তারা তো আল্লাহ তাআলার ওই কথা জানেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরাম তো আল্লাহ তাআলার ওই কথাকে দিলে ধারণ করছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তোমরা পেরেশানি হইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করিও না, ভয় করিও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুনাফিক না হয়ে খাঁটি ইমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হইবা। এটা রবের ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমাকে বুকে ধারণ করছেন। এজন্য 3000-এর বিপরীতে 700 জন যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে উহুদের প্রান্তরে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীদেরকে দুই ভাগে ভাগ করলেন।
এক ভাগ ময়দানে জিহাদ করবে, আরেক ভাগকে 50 জনের একটা কাফেলাকে ভাগ করে দিলেন। একটা গিরিপথ ছিল, উহুদ প্রান্তরে একটা ছোট পথ ছিল, সেখানে 50 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন এবং বলছে, খবরদার, তোমাদের যে 50 জনকে আমি এখানে দিছি, তোমরা যদি দেখো যে মুসলমানরা পরাজিত হয়ে গেছে, মুসলমানরা কাফেরদের কাছে হেরে গেছে, মুসলমানদের গোশতগুলা পাখিগুলা আসি আসি খাইতেছে, এরকম পরিস্থিতিও যদি হয়, তারপরেও তোমরা এই পথ ছাড়বা না। 50 জনকে একটা ছোট পথে বসায় দিছে, যাতে করে কাফেরেরা সেই পথ দিয়ে আক্রমণ করতে না পারে। 2 সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, ফজল ও করমে মুসলমানরা কাফেরদের উপর বিজয় লাভ করেছে। মুসলমানদের আঘাত সহ্য করতে না পেরে কাফেরেরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক চলে গেছে, সবাই ময়দান ছেড়ে চলে গেছে। মুসলমানরা বিজয় হয়ে গেছে, সবাই কাফেরদের রেখে যাওয়া মাল সম্পদ গোছাইতেছে আর নিজেরা সেটাকে নিয়ে নিচ্ছে, গনিমতের মাল নিতেছে। যে যা পাইতেছে, কাফেরদের অনেক সম্পদ নিয়ে তো তারা আসছে, সবগুলা নিজেদের আয়ত্তে নিতেছে। যে 50 জনকে গিরিপথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারার জন্য রাখছে, সেই 50 জন চিন্তা করলো, আরে আমরা তো বিজয় হয়ে গেছি, চলো আমরাও যাই, আমরাও মাল সম্পদ নিজেদের জন্য নিই, আমরাও মাল সম্পদ সংগ্রহ করি, চলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 50 জনের যাকে আমির বানাইছে, সে আমির বলতেছে, তোমরা কি শোনো নাই যা আল্লাহ রাসূল বলছে, মুসলমানরা পরাজিত হোক বা বিজয় হোক, আমরা এখানেই থাকতে হবে, সুতরাং আল্লাহ রাসূলের কথাকে তোমরা অমান্য করিও না, যাইও না সেদিকে। বাকি সাহাবীরা বলতেছে, হে আমাদের আমির, শোনেন, আমরা তো বিজয় লাভ করেছি, আল্লাহ রাসূল বলছেন যুদ্ধ চলাকালীন সময় যেন সেদিকে না যায়, এখন তো আমরা বিজয় হয়ে গেছি, এখন গেলে কোনো সমস্যা নাই। তারা তাদের আমিরের কথা শুনে নাই, বরং মাল সংগ্রহের জন্য ময়দানে চলে গেছে। এদিকে কাফেররা দেখছে যখন এই পথটা ফাঁকা, পিছনের যে দরজা সেই দরজা ফাঁকা, মাত্র 20 জন মানুষ ছিল, কাফেররা সেখান দিয়ে অ্যাটাক করে 20 জনকে সেখানে শহীদ করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই দিক থেকে 500 ঢুকলো, পিছন দিক থেকে ঢুকার পরে তারা এলান করলো, হে আবু সুফিয়ানের বাহিনী, শোনো, আমরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিয়েছি, তোমরা সেদিক থেকে আসো। পিছন দিক থেকে গেছে 500, ওই দিক থেকে আসছে 2500, আর মাঝখানে মুসলমানরা আছে 600-র মতো। কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরেরা মুসলমানদের উপর এত বেশি আক্রমণ চালাইছে, সকল মুসলমানরা একবারে ছত্রভঙ্গ হয়ে গেছে, এক একজন এক এক দিকে ছুটে চলে গেছে। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। শুধু তাই নয়, এর চেয়ে দুঃখজনক বিষয় হলো, কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছে, আল্লাহ রাসূলের 2টা দাঁতকে শহীদ করে দিয়েছে। এত জোরে আঘাত করছে, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। যেই টুপিটা আল্লাহ রাসূল পরছিল, সেই টুপিটা মাথার ভিতরে ঢুকে গেছে। এইদিকে শয়তান পুরো ময়দানের মধ্যে এলান করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, বলে নাউজুবিল্লাহ। এমনিতে মুসলমানরা কাফেরদের হামলাতে ছত্রভঙ্গ হয়ে গেছে, অতিষ্ঠ হইয়া এদিক সেদিক ছুটে চলে গেছে। তার মধ্যে খবর আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে যে আল্লাহ রাসূল যদি দুনিয়াতে না থাকে, আমার দুনিয়াতে বেঁচে থাকার লাভ কি, সার্থকতা কি? সাহাবায়ে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন। হযরত হানজালার কাহিনী আপনাদেরকে অনেক শুনেছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওনাদের দিলের তামান্না এটা ছিল যে আমাদের নবী যদি বেঁচে না থাকে, তাহলে আমরা আর বেঁচে থেকে লাভ কি?